দম্পতি আত্মহত্যা প্ররোচনা দেওয়া মামলায় মূল অভিযুক্ত সৈকত চ্যাটার্জি জামিন খারিজ করার দাবিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চে মামলা করল বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি। আইনের উপর আস্থা আছে, আদালত বিচার করবে দাবি অভিযুক্ত সৈকত চ্যাটার্জি। গত 2023 সালে 1 এপ্রিল জলপাইগুড়ি পান্ডাপাড়া বাসিন্দা জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্ণা ভট্টাচার্য এবং তার স্বামী আইনজীবী সুবোধ ভট্টাচার্য কীটনাশকে আত্মহত্যা করে। এই আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন যুব তৃণমূল জেলা সভাপতি জলপাইগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ আরো 2 জনের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর দীর্ঘদিন ফেরার থাকার পর জেলা সিজিএম আদালতে গত 16 অক্টোবর আত্মসমর্পণ করেন সৈকত চ্যাটার্জি। এরপরই গত 1 নভেম্বর জামিন দেয় সিজিএম আদালতের বিচারক। এখানে মৃত ভট্টাচার্য এবং ভট্টাচার্যের দিদি তথা বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি প্রশ্ন, যেখানে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট অভিযুক্ত জামিন মঞ্জুর করেনি, সেখানে সিজিএম আদালতের বিচারক কি করে জামিন দিল? আপনারা সব জানেন এই ইনভেস্টিগেশনটা কিভাবে অ্যাকিউজ পার্সনরা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সেই জন্য আমরা রিট অ্যাপ্লিকেশান করেছিলাম এবং রিট অ্যাপ্লিকেশানে বিশেষে একজন আইপিএস সিনিয়র আইপিএসকে দিয়ে তদন্ত হয়েছে। তদন্তের পরে ওদের এগেনস্টে চার্জশিট পড়েছে এবং ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন হয়েছিল এবং অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করেছিল এই কেসের গুরুত্ব অনুযায়ী। সেই রিজেকশনের পরে অ্যাকিউজ পার্সনরা সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দিয়েছে। তারপরে উইথিন 16 ডেজ ম্যাজিস্ট্রেট বেল দিয়েছে। সেই ম্যাজিস্ট্রেটের বেল অর্ডারটা আমরা জানি যথোপযুক্ত নয়, সেই জন্য ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করেছি। দেখুন, আমরা আদালতের কাছে 1 টাকা নিয়ে এসে সুবিচারটুকু চাই, সেজন্য এসেছি আদালতে। কেন, কি চাইছেন আপনি? যেভাবে মারা গেছে আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যে কেস হয়েছে, যে কেস সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত দোষীকে তারা নির্দিষ্ট করেছিল, পরবর্তীতে এখানে এসে সেটা কীভাবে উল্টে গেল আমি বুঝতে পারলাম না। যে মামলাটা, সেটা আবার একটা বেল রিজেকশনের মামলা করা, ক্যান্সেলেশন অফ বেলের মামলা। কি দাবি করলো আপনারাই বা কি বলছেন? ক্যান্সেলেশন অফ বেলের জন্য আজকে ওনাদের যে লয়ার উনি ছিলেন এবং আমরা উপস্থিত ছিলাম, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং তার ডিভিশনস বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজকে উঠেছিল। এবং এটা যেটা হচ্ছে যে অর্ডারটা হয়েছিল সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল এবং লিবার্টি দিয়েছিল যে অন্য কোনো অর্ডার দ্বারা প্রেজুডিস না হয়ে লার্নেড কোর্টকে ডাইরেকশনস দিয়েছিল যে ম্যাটারটাকে কনসিডার করার জন্য, এবং কনসিডারিং অল অ্যাসপেক্ট লার্নেড সিজিএম ওনার বেলটা গ্র্যান্ট করেছিল এবং ওনারা সেই অর্ডারের এগেনস্টে আজকে এসেছিলেন। এবং অনারেবল জাস্টিস যেটা অর্ডার দিয়েছে বলেছেন, যেহেতু আমরা আজকে অ্যাপিয়ার করেছি এবং আমাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে যে আমরা এপিডিপিটি ইন অপোজিশন দেব এবং 3 সপ্তাহ পরে ম্যাটার উইল বি হার্ড। 1 সপ্তাহ পরে ওনারা রিপ্লাই দেবে। আপনারই বেল রিজেকশনের জন্য আবার ফের শিখা চ্যাটার্জি মামলা করলেন হাইকোর্টে, কী বললেন? আমি আইনের ছাত্র, আমার আইনের প্রতি আস্থা আছে। ওনারা ওনাদের মতো মামলা করতেই পারেন, মামলা শুনানি হবে, এ নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু। আপনারই বেল রিজেকশনের